ওকে, তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে। আমরা আমাদের ফিজিক্স 1 বইয়ের নবম অধ্যায় স্থিতিস্থাপকতা এই চ্যাপ্টারটি শুরু করে ফেলেছিলাম এবং এই ভিডিও থেকে আমরা এই চ্যাপ্টারের বিভিন্ন প্রশ্ন সলভ করতে থাকবো। তো এখন আমাদের যে প্রশ্নটি সবার আগে সলভ করতে হবে সেটি হলো এই চ্যাপ্টারের পীড়ন নিয়ে যত প্রশ্ন আছে সেই সকল প্রশ্নগুলো। তো আজকের এই ভিডিওতে আমরা যেই টপিকটা শেষ করব সেটা হলো এই চ্যাপ্টারে পীড়ন নিয়ে যে সকল প্রশ্নগুলো রয়েছে সেই সকল প্রশ্নগুলো আমরা এই চ্যাপ্টারে শেষ করব। তো এই পীড়ন নিয়ে দেখেন 1 2 3 4 পীড়ন কি, এর একক কি, এর মাত্রা সমীকরণ কি, পীড়ন কত প্রকার ও কি কি এই বিষয়টা এবং পীড়নের বিভিন্ন যে প্রকার তার সংজ্ঞা কি সেগুলো আমরা জেনে ফেলবো এই সংক্ষিপ্ত প্রশ্ন, এই 1 নাম্বার প্রশ্নটা। তাহলে আজকে আমরা ভিডিওটাতে এই অতি সংক্ষিপ্ত প্রথম চারটা এবং সংক্ষিপ্ত প্রথম এই প্রশ্নটি সলভ করব। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের উত্তরে। আচ্ছা দেখুন, এইখানে পীড়নের সংজ্ঞাটা খুবই সংক্ষেপে একবারে অল্প কথায় আমি বলে দিয়েছি এবং এখানে লেখা আছে যে একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলের মানকে পীড়ন বলে। একক ক্ষেত্রফলের উপর, ঠিক আছে। এখন দেখেন আপনারা যারা অলরেডি ফিজিক্স কিংবা এই ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপারগুলো জানেন তাদের মনে থাকার কথা। কি মনে থাকবে বলেন তো? ছোটবেলায় পড়েছেন কিনা যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আসলে চাপ বলে, ঠিক আছে। এটা হলো চাপের সংজ্ঞা। 7-8 এর বইয়ে এই চাপ নিয়ে চ্যাপ্টার আছে, ঠিক আছে। সেই চাপের সূত্রে বা চাপের সংজ্ঞাতে আমরা এটা পড়েছিলাম যে একক ক্ষেত্রফলে যে বলটা প্রযুক্ত হয় তাকে আসলে চাপ বলে এবং এই চাপ কথাটা চেঞ্জ হয়ে আজকে আপনি পড়তেছেন যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে পীড়ন বলে। তাহলে আপনারা যারা অলরেডি চাপ কি সেটা জানেন তারা এটাকে জাস্ট এই চাপের জায়গায় পীড়নটা লিখে দিবেন। এটা আলাদা করে আসলে মুখস্থ করার কিছু নাই। পীড়ন যেই কথা, চাপ একই কথা। একটুখানি টার্মটাকে অনেক বেশি মানে গম্ভীর করে অনেক বেশি হাই লেভেলে নিয়ে যে চাপটাই পীড়ন হয়ে গেছে এই স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে। তাহলে চাপ আর পীড়ন আসলে একই কথা, ঠিক আছে। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মান, আমি মনে করেন এখানে একটা 4 কোণা বক্স এঁকে ফেলছি। এটা আমার একক ক্ষেত্রফলের একটা স্থান এবং এখানে আমি আমার হাত দিয়ে একটা বল প্রয়োগ করতেছি। তো এই জিনিসটা যদি নরম হইতো তাইলে কি হইতো, আমি এটা এভাবে বল প্রয়োগ করলে এই জিনিসটা এই আমার চাপটা পেয়ে কি চেঞ্জ হয়ে যেত না? তাহলে এই যে আমি একক ক্ষেত্রফলে যেই পরিমাণ বল প্রয়োগ করতেছি সেই মানটাই কি পীড়ন। এবং এটা আমরা কিভাবে বের করব? আমার প্রয়োগকৃত বল কত নিউটন, সেটা কতটুকু ক্ষেত্রফল। আমরা কি ধরি, আমরা যদি মনে করি যে এটার এদিককার এক বাহু 6 সেন্টিমিটার, এই পাশেরটাও 6 সেন্টিমিটার, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? 6 × 6 সেন্টিমিটার স্কোয়ার, তাই না? সেন্টিমিটার সাথে আবার একটা স্কোয়ার হবে। তাহলে 36 সেন্টিমিটার স্কোয়ার যদি হয় ওর যদি ক্ষেত্রফল যদি 36 সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে এটার উপরে আমি যত বল প্রয়োগ করতেছি, মনে করেন কত বল প্রয়োগ করছি, 5 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে কি হবে আমার চাপ? কি হবে? চাপটা আমার হবে 5 নিউটনকে যদি আমরা এই 36 দ্বারা ভাগ করি তাহলে আমার অ্যান্সার যেটা আসবে সেটাই হলো গিয়ে আমার চাপের মান, নিউটন মিটার স্কোয়ার। এখানে সেন্টিমিটার আছে, সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এই যে এইভাবে হলো আমরা চাপের মানটা বের করতেছি। কি হলো ব্যাপার হলো একক ক্ষেত্রফলের উপর কতটুকু বল আপনি প্রয়োগ করছেন সেটাই আপনার চাপ, সেটাই আপনার পীড়ন। তাহলে পীড়নের ক্ষেত্রে আমরা কি লিখবো? পীড়নের ক্ষেত্রে লিখবো আমরা বল বাই ক্ষেত্রফল। পীড়ন মানে F/A, ঠিক আছে। তো এরকম ম্যাথমেটিক্যাল টার্ম আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এই চাপ নিয়ে কোনো প্রকারের ম্যাথ আপনাদের আসবে না, শুধু এতটুকু লিখবেন তাইলেই এনাফ, আর কিছু লাগবে না। ওকে, চলে যাচ্ছি পীড়নের এককটা কিভাবে বের করব। আচ্ছা, পীড়নের একক আমরা একটু আগেই বললাম। পীড়ন মানে কি? আমাদের পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, বলের একক কি? বলের একক আমাদের নিউটন। ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফল একটু আগে আমি দেখাইলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যের একক মিটার, ক্ষেত্রফলের প্রস্থের একক মিটার। তাহলে মিটার কি হবে? মিটার স্কোয়ার। পীড়নের একক কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমাদের কিসের একক? এটা হয়ে গেল আমাদের পীড়নের একক। এটাই কিন্তু আবার চাপের একক। যে চাপ বারবার বলতেছি এই কারণে আমাদের 11 নাম্বার চ্যাপ্টার
11 নাম্বার চ্যাপ্টারে এই চাপ নিয়ে কোশ্চেন আছে। এই যে 11 নাম্বার চ্যাপ্টারে চাপ কি, চাপের একক বা মাত্রা লিখো। এই কারণে আমি বারবার একটুখানি আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি যে পীড়ন যদি পড়ে ফেলতে পারতেছেন তাহলে একটু চাপটাও দেখে রাখেন, কারণ 2-1 দিন পরে আবার চাপের চ্যাপ্টারে পড়তে গেলে কিন্তু এই একক লাগবে। আচ্ছা, তাহলে পীড়নের একক নিউটন পার মিটার স্কয়ার, এটা তো বুঝে গেলাম। এখন আসি পীড়নের মাত্রা সমীকরণে। মাত্রা বের করার জন্য আমাদের কি লাগে? মাত্রা বের করার জন্য আমাদের লাগে ভরের মাত্রা, যেটা হলো ক্যাপিটাল এম, তারপর দৈর্ঘ্যের মাত্রা যেটা হলো ক্যাপিটাল এল, এবং সময়ের মাত্রা যেটা হলো ক্যাপিটাল টি, এম এল টি, তাই তো? এখন আমরা তাহলে এই পীড়নের মাত্রাটা বের করি। পীড়ন মানে কি? পীড়ন মানে হলো আমার বল বাই ক্ষেত্রফল। বল মানে কি? বল মানে F ইকুয়াল টু ma। তাহলে ভর গুণন ত্বরণ, নিচে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, এখন ত্বরণ মানে কি বলেন তো? এই ত্বরণের মানে কি? বেগ বাই সময়। বেগ মানে কি? সরণ বাই সময়। বেগ মানে সরণ বাই সময়। নিচে বেগ মানে সরণ বাই সময়, নিচে আরো একটা সময় আছে, তার মানে সরণ বাই সময়, সময় দুইটা। এটার মানে হলো কি আমার ত্বরণ। এত সরণ বাই সময়, সময় এটা মনে রাখার কোনো দরকার নাই। আমরা অলরেডি জানি বেগ, বেগের একক হলো মিটার পার সেকেন্ড এবং ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখেন মিটার পার সেকেন্ড স্কয়ার মানে কি? উপরে মিটার আর নিচে সেকেন্ডের উপর স্কয়ার। অর্থাৎ দেখেন যে মিটার মানে হলো গিয়ে সরণ, এই সরণের একক মিটার এবং এই দুইটা সময়ের স্কয়ার অর্থাৎ সেকেন্ডের স্কয়ার, এইটাই লেখা আছে। তাহলে আমরা পরবর্তীতে কি লিখতে পারি? ভর। ত্বরণ না লিখে এখন আমরা যদি এটাই লিখি সরণ, আর দৈর্ঘ্য প্রস্থ আর সময়ের উপর কি আছে? স্কয়ার আছে, তাই তো? সময়ের উপর স্কয়ার। তাহলে দেখেন ভরের একক কি? ভরের একক এম, সরণের একক এল, দৈর্ঘ্যের একক প্রস্থের একক এল, এবং এই সময়ের একক হলো টি স্কয়ার। এই হলো আপনার এল, এল কাটা চলে যাবে, থাকবে কি? ক্যাপিটাল এম, তারপর এল ইনভার্স 1, এটা এল যেহেতু পাওয়ার 1, এটা উপরে যেয়ে কি হবে? -1 হবে। টি স্কয়ার আছে, তাহলে এটা হবে টি ইনভার্স 2। এটা হলো আমার পীড়নের মাত্রা, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। ঠিক আছে? তো এখন এই জিনিসটা আমি আজকে সবসময় আমি আপনাদের একক দিয়ে এই মাত্রা করাই, আজকে একটু বাংলা কথায় দিয়ে করাইলাম। অনেক জায়গায় আমি দেখছি যে আপনাদের বই এরকম বাংলা ভাবে বিশ্লেষণ করে দেওয়া আছে মাত্রার ক্ষেত্রে, বলকে বাংলা ভাবে বিশ্লেষণ করেছে, তারপর এইভাবে লিখে লিখে করেছে। তো আমি অলরেডি অনেক কিছুর মাত্রা এই ব্যাপারটা কিন্তু কমপ্লিট করিয়ে দিয়েছি। যারা ওইগুলি করেছেন তারা বুঝবেন আসলে আমি কোন ওয়েতে আগাইছি। এছাড়া যাদের বুঝতে প্রবলেম হচ্ছে তারা একটু ভিডিওটা স্লো করে আগে থেকে টেনে দেখলে হয়তো বা সলিউশন আরেকবার পেয়ে যাবেন। প্রথম দেখাতে কিছু জিনিস টাফ লাগে, আস্তে আস্তে দেখতে দেখতে সেটা ইজি মনে হয়। তো এই ব্যাপারটার পরে এই পীড়নের ব্যাপারটা, এখন কথা হলো আমরা কি এই এত কাহিনী যদি আমাদের টাইম না থাকে পরীক্ষাতে কি লিখবো? দরকার নেই। আমরা যেটা করবো আমরা একটু মনে রাখবো যে এই পীড়নের মাত্রা হলো এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এই জিনিসটা আমরা মনে রেখে লিখে ফেলতে পারি যদি এটা অতি সংক্ষিপ্ত প্রশ্নে চায়। ঠিক আছে? তো এই ছিল আমাদের পীড়নের মাত্রা সমীকরণ। এরপরে চলে আসতেছে আমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছিল এখানে, যে এই পীড়নটা যে দিচ্ছি এটার প্রকারভেদ কি, এই পীড়নের সংজ্ঞা, বিভিন্ন যে প্রকার আছে ওর সেগুলোর সংজ্ঞা কি। তো পীড়ন কি সেটা তো বুঝতেই পারলাম যে একক ক্ষেত্রফলের উপর আমরা যেই বলটা প্রয়োগ করব সেটা হলো আমাদের পীড়ন। তাহলে পীড়ন কত প্রকার ও কি কি সেটা একটু দেখে নিই। পীড়ন হচ্ছে 3 প্রকার। পীড়ন কয় প্রকার? 3 প্রকার। কিভাবে 3 প্রকার? কি কি 3 প্রকার? 3টা প্রকারের প্রথমটি হলো দৈর্ঘ্য পীড়ন, এর পরেরটা আয়তন পীড়ন এবং তারপরেরটা হলো মোচড় পীড়ন বা ব্যবর্তন পীড়ন কিংবা কৃন্তন পীড়ন। তো এখন আবার এইগুলা কি জিনিস, এগুলা কিভাবে পড়বো সেগুলো একটু দেখি। তো দৈর্ঘ্য পীড়ন কি? দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, দৈর্ঘ্য পীড়ন একটু ভালোভাবে এটা একটু বুঝিয়েন। মনে করেন আপনার একটা বস্তু আছে এরকম লম্বা, এখন এর দৈর্ঘ্য যতটুকু আছে, মনে করি এটা 10 মিটার এটা দৈর্ঘ্য আছে, তো এই দৈর্ঘ্যটাকে আমি চেঞ্জ করে ফেলবো। এই দৈর্ঘ্যটা চেঞ্জ করে আমি কি করব? এদিকেও বল প্রয়োগ করব, এদিকেও বল প্রয়োগ করব, বা যেমন মন চায় আমি এটাকে উবড়া থুবড়া করার চেষ্টা করব, করে এর দৈর্ঘ্য আমি বিকৃতি করতে চাচ্ছি। বিকৃতি করে এটার এমন বানাবো, এর দৈর্ঘ্য যা আছে সেটা একটু কমাই দিব। আগে ছিল 10 মিটার, আমি এখন ওকে 7 মিটার করে ফেলবো। আমি এটাকে ছোট করে ফেলবো কিংবা আমি এটাকে বড় করে ফেলবো, যে কোনো একটা করব। তো এই যে দৈর্ঘ্যের একটা কি হলো, এটা
আমার রিয়েল বস্তু এবং এটা আমি ওকে প্রেসার দিয়ে পীড়ন দিয়ে যা করলাম সেটা হলো আমার ফেক বস্তু, তাই তো? এই যে দৈর্ঘ্য বিকৃতিটা আমি ঘটাইতে চাইলাম, এই দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রতিটা অণুর আমি যদি প্রত্যেকটাকে ছোট্ট ছোট্ট একটা একক ভাবি প্রত্যেকটা অংশকে, তাহলে এই একক ক্ষেত্রফলের উপর আমি কি দৈর্ঘ্য বরাবর যে চাপটা দিছি, কি বরাবর? অবশ্যই দৈর্ঘ্য বরাবর আমি চাপ দিছি। আমি ওর এই দৈর্ঘ্যটাকে চেঞ্জ করতে চাইলে আমি কি উপরে দিয়ে চাপ দিলে কি ওর দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে? আমাকে চাপ দিতে হবে এমন ভাবে যাতে ওর দৈর্ঘ্যটা অবশ্যই চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করছি? দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য বস্তুর একক ক্ষেত্রফলের উপর আমি দৈর্ঘ্য বরাবর যেই বলটাকে প্রযুক্ত করছি সেটাই আমার দৈর্ঘ্য পীড়ন। এবং দৈর্ঘ্য পীড়নের জন্য আমরা যে সমীকরণটা পাবো সেটা হলো আমরা পীড়নের যে সমীকরণটা পেয়েছিলাম F/A, দৈর্ঘ্য পীড়নেরটাও কিন্তু সেম F/A। পার্থক্য কি? এখন আমি পীড়নটা, এই ক্ষেত্রে আমি পীড়নটা জাস্ট দিয়েছি কোন বরাবর? অবশ্যই জাস্ট আমি দৈর্ঘ্য বরাবরটাই দিয়েছি যাতে আমার দৈর্ঘ্য মাস্ট চেঞ্জ হয়। এই হলো কাহিনী। তাহলে সংজ্ঞাটা কি? দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য বস্তুর একক ক্ষেত্রফলের উপর দৈর্ঘ্য বরাবর যে বল প্রযুক্ত হয়, জাস্ট দৈর্ঘ্য বরাবর আমি যেই বলটা প্রয়োগ করলে এটার দৈর্ঘ্য হয়তো বা বাইরে যাবে, নয়তো বা ওর দৈর্ঘ্যটা কমে যাবে, সেই দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত বলটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য পীড়ন। ঠিক আছে, তো এরপরে চলে আসতেছি। এই একটা জিনিস ক্লিয়ারলি বুঝলে বাকি সবই ক্লিয়ারলি বুঝতে পারবেন, এতটা টাফ কিছুই না। আচ্ছা, এরপরে চলে আসতেছে আয়তন পীড়ন কি। আচ্ছা, আয়তন বিকৃতি আমরা জানি আয়তনটা কি। মনে করেন এই যে একটা বস্তু আছে, এখানে একটা চারকোণা একটা বস্তু আছে, এইটার কি একটা আয়তন আছে, এটার ভিতরে বাতাস আছে, এটা পুরোটুকু একটা বাতাস দিয়ে ভিতরে আসে না, বা এটা একটা আয়তন আছে এটা, তাই না? এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, সব আছে, তাই তো? এইটার আয়তন বিকৃতি ঘটানোর জন্য কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে আয়তন পীড়ন বলে। তার মানে এটার পুরা ক্ষেত্রফলে তো আমি বল প্রয়োগ করতেছি, আমি এটা পুরো একক বাদ দেন, এখানে লেখা আছে একক ক্ষেত্রফল, আমার একক দরকার নাই, আমি পুরো ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করলাম। দেখেন ওনার আয়তন চেঞ্জ হয়ে গেছে, একটু আগে যে আয়তন ছিল সেই আয়তন কিন্তু নাই, দেখছেন বাঁকা হয়ে গেছে। একটু আগে এটা চারকোনা সুন্দর ছিল, এখন দেখেন ওর আয়তনটা ভচকায় গেছে, তাই না? তাহলে ওর পুরো আয়তনটা কিন্তু অলরেডি বিকৃতি হয়ে গেছে, এটা কিন্তু সে আগের শেপে নাই। এখন আমি টোটালটা বের করছি না, টোটাল বল প্রয়োগ করছি F, তাহলে আমার লাগবে একক ক্ষেত্রফলে বল। ওর টোটাল ক্ষেত্রফল কত ছিল? ওর টোটাল ক্ষেত্রফল মনে করেন ছিল কি A ছিল, তাহলে ওর একক ক্ষেত্রফলে বল কত আসবে? F/A। অর্থাৎ ওর টোটাল পুরো ক্ষেত্রফলটাতে যদি আমরা F বল প্রয়োগ করি, আমাকে চাইছে, আমার সংজ্ঞা কি, আমাকে বের করতে হবে একক ক্ষেত্রফলের উপর কি পরিমাণ বল আপনি প্রয়োগ করছেন, তাই না? তাহলে এককটা আমরা বের করতে হলে অবশ্যই আমাকে সেই ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তো এটা আপনারা আরেকবার পড়লেই বুঝবেন। খালি এখানে একটু আগে যেমন দৈর্ঘ্য আসছে, এখানে নতুন করে আয়তন আসছে। একটু আগে যেমন দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য হেন করেছে, এবার জাস্ট বলবে আয়তন বিকৃতি ঘটানোর জন্য কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে আয়তন পীড়ন বলে। প্রত্যেকবারই একক ক্ষেত্রফল বলতেছে, দেখেন প্রত্যেকবার একক ক্ষেত্রফল বলতেছে, এর জন্য বারবার ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হচ্ছে। আচ্ছা, এবার চলে আসতেছি আমাদের কিন্তন, ব্যবর্তন বা মোচড় পীড়নের ক্ষেত্রে। আচ্ছা, কিন্তন বিকৃতি ঘটানোর জন্য একটু আগের প্রথমটা ছিল দৈর্ঘ্য বিকৃতি, এরপর ছিল আয়তন বিকৃতি, এখন আসছে কিন্তন বিকৃতি। এই আমি একটা নিয়ে কথা বলি, কিন্তন যে কথা, ব্যবর্তন একই কথা, মোচড় একই কথা। তো কি বলছে? কিন্তন বিকৃতি ঘটানোর জন্য একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত হয় তাই কিন্তন, ব্যবর্তন কিংবা মোচড় পীড়ন, সবই সেম কথাই। এখন এটা অ্যাকচুয়ালি কি? কিন্তন মানে কি? কিন্তন মানে কি? আপনার দেখেন একটু আগে এই বস্তুটা আমি দেখাচ্ছিলাম, এটা পুরো সোজা, এই জিনিসটা, এই যে রাউন্ড ফিগারটা এমন ছিল না, চারকোনা ছিল। এখন আমি এটা যখন চাপ প্রয়োগ করছি, এটার পুরো এই চারকোনাটা ভচকায় এরকম একটা শেপ হয়ে গেছে। তার মানে ওর যে এই কোণটা এখানে 90 ডিগ্রি কোণ ছিল আগে, সেই কোণটা দেখেন এরকম কিরকম হয়ে গেছে, প্রতিটা কোণ, একটা কোণ ছোট হয়ে গেছে 90 ডিগ্রি থেকে, এটা মনে করেন 30 ডিগ্রি, এটা হয়ে গেছে 120 ডিগ্রির মতো। তার মানে কিসের চেঞ্জ হয়েছে? ওর কোণের চেঞ্জ হয়েছে। কোণ। কিন্তন মানে কি? কিন্তন মানে কোণের চেঞ্জ। আপনি কোন একটি বস্তুর এই কোণের যে পরিমাণটা আছে সেটা চেঞ্জ করার জন্য যেই বলটা প্রয়োগ করেন, কোথায়? একক ক্ষেত্রফলে আমি যেই বলটা প্রয়োগ করি সেটাই আমার কিন্তন, ব্যবর্তন বা মোচড় পীড়ন। এবং এটাও সেম, ওই একক ক্ষেত্রফলে যেহেতু প্রযুক্ত বল, এই যে আমার টোটাল F এবং একক ক্ষেত্রফল বের করার জন্য আমি টোটাল ক্ষেত্রফলটা দিয়ে ভাগ করে দিয়েছি F/A।
ঠিক আছে, তার মানে আমার মূলত কিন্তন মানে হলো কোণ, এবং এই কোণের পরিবর্তন যে আমি ঘটাইতে পারতেছি, এটা ঘটানোর জন্য আমাকে যে বলটা প্রয়োগ করতে হচ্ছে সেই বলটাই হচ্ছে আমাদের এই কিন্তন বা ব্যবর্তন বা মোচড় পীড়ন। ঠিক আছে, খুবই আসলে বলার বিষয় হলো এটা যে আমার কাছে নিজস্বভাবে এই চ্যাপ্টারটা খুবই ভালো লাগে। ঠিক আছে, মানে এই চ্যাপ্টারটাতে বুঝার আর ফিজিক্সের জিনিসগুলো যে আমাদের বাস্তবিক লাইফে আছে, রেগুলার লাইফে আছে, সেইটার বিষয় খুব বেশি রিলেট করা যায় আমাদের এই চ্যাপ্টারটার মাধ্যমে। তো এই ছিল আমার পীড়ন সম্পর্কে 4টা প্রশ্ন, পীড়নের সংজ্ঞা, পীড়নের একক, পীড়নের মাত্রা এবং পীড়নের যে 3টা প্রকার। একটা দৈর্ঘ্যর পীড়ন, মানে আসলে দৈর্ঘ্যর যে বিকৃতি ঘটানোর জন্য যেই বল সেটা দৈর্ঘ্য পীড়ন। আয়তন পীড়ন, আয়তনের বিকৃতি ঘটানোর জন্য যেই পীড়ন সেটা আয়তন পীড়ন। এবং এই কোণের বিকৃতি ঘটানোর জন্য যেই পীড়ন, কিন্তন, ব্যবর্তন, মোচড় পীড়ন, এই ব্যাপারগুলা আমরা আজকে জানলাম। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আসলে বেসিক ব্যাপার এই চ্যাপ্টারের, মানে এটা না জানলে আপনি তো সামনের দিকে আগাতে পারবেন না। আমি লাস্ট বারের মতো বলতেছি যে এই পীড়নের প্রত্যেকটা পীড়ন, এখন সেই পীড়ন যেই পীড়নই হোক না কেন, পীড়ন এদের এই 3টা পীড়নের মা পীড়ন, এই 3টা পীড়নের বাচ্চা, দৈর্ঘ্য, আয়তন, এই কিন্তন, সবগুলার সূত্র কিন্তু একটাই। সবগুলার সূত্রই কি? সবগুলার সূত্র একটাই, পীড়ন মানে F/A। কোনোভাবেই এটা ভুলা চলবে না যে পীড়ন মানে F/A। এটা দিয়ে কিন্তু আমাদের সামনের বিভিন্ন কোশ্চেন সলভ করতে কিন্তু এটা বারবার আসবে যে পীড়ন মানে কি, পীড়ন মানে F/A। তো ওকে ফাইন, এই ভিডিওতে এতটুকুই। এর পরের ভিডিওতে আমরা জানবো যে বিকৃতি সংক্রান্ত যে প্রশ্নগুলো রয়েছে, অতি সংক্ষিপ্ত 5, 6 এবং সংক্ষিপ্ত 2 নাম্বার, এই প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ফিজিক্সের পড়াশোনা করতে থাকবো। আল্লাহ হাফেজ।